বরাবরের মতোই বলা, হাটবাজারের গল্প মানে কেবল বাজারের গল্প নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনযাপনের গল্প, জীবন জীবিকার গল্প। দর্শক, স্বাগত জানাচ্ছি হাটবাজারের আজকের আয়োজনে। আজকে আমরা আছি রাজধানীর কাপ্তান বাজারে, যেটি এই ঢাকার সবচেয়ে বড় কবুতরের বাজার হিসেবে খ্যাত। একসময় পুরনো ঢাকার কবুতর প্রেমীরা এটি শুরু করলেও সারা দেশ থেকে এখন কবুতর প্রেমীরা ছুটে আসেন এখানে কবুতর লেনদেন করতে, যেটি অনেকটাই বাণিজ্যে রূপান্তরিত হয়েছে। দর্শক, চলুন জেনে আসি এই কবুতর বাজারের ভিন্ন ভিন্ন প্রজাতির কবুতর এবং দরদাম এবং লেনদেনের পদ্ধতিগুলো। কখনো শান্ত, আবার কখনো বা দুরন্ত, আর দেখতেও অন্য সব পাখিদের থেকে বেশ আলাদা। কবুতরের সহজাত বৈশিষ্ট্য আর আকৃতির প্রতি মানুষের আকর্ষণ বহু পুরনো। কবুতরের বাকবাকুম ডাকেও আছে কেমন জাদুময়ী মুগ্ধতা। গুলিস্তানের উপর নির্মিত হানিফ ফ্লাইওভারের পাশেই বসে এই কবুতরের হাট। তবে শুরুতে রাস্তায় বসলেও এখন এই হাট জমে ওঠে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবনের ছাদের উপর। ছাই, বাদামি, হলুদ এমন রং বেরঙের বাহারি কবুতর নিয়ে শত শত মানুষের ঢল নামে কবুতরের হাটে। প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত লেনদেন হয় কবুতরের। তবে হাট পুরোপুরি জমে ওঠে বেলা 11টার দিকে। দেশি কবুতর ছাড়াও নেদারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া এমন অনেক দেশের বহুজাতের কবুতর আসে কাপ্তান বাজারের এই হাটে। তখন আসি নাই, তবে শুনছি যে এখানে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কবুতরের হাট বসে। তো দেখতে আসছি, জাস্ট পছন্দ হলে কিনবো এই আর কি। বিভিন্ন জাতের বিভিন্ন আইটেমের কবুতর উঠে দেখতে আসছি জাস্ট। আজকে কি কবুতর পেলে কিনবেন এরকম চিন্তা করছেন? আমি একটা কিং কবুতর কেনার জন্য আসছিলাম এক জোড়া, আর ওই হলুদ সিরাজি। কেমন দেখলেন এই বাজারটা? প্রচুর কবুতর, তো এখানে তো অনেক কবুতর আসে, অনেক কবুতর বিভিন্ন জায়গা থেকে মনে আসে, অনেক কাস্টমার, অনেক বিক্রেতা ক্রেতা প্রচুর দেখা যায়, অনেক। আমি বুঝি না যে এত লোক হবে এখানে। ভাই, এই যে কবুতর কি কিনলেন না বিক্রি করলেন? আমি কিনতেও আসছি, বিক্রি করতেও আসছি। তাই কিনলেন কয়টা? কিনছি তিনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত পড়লো দাম? তিনটা 3,000 টাকা। কবুতর কি কিনতে আসছেন নাকি শুধু দেখতে? কিনতে আসছি, দেখতে আসছি। কেমন কি দেখলেন? দেখলাম তো অনেক অনেক সুন্দর সুন্দর কবুতর। তাই। আগে আসছেন কখনো? না, আমি প্রথম। ময়ূরের মতো পাখা মেলে থাকা কবুতরগুলোর নাম লক্ষা, কখনো বলা হয় ময়ূরাক্ষী। এটি মূলত পাকিস্তানি জাতের কবুতর। দাম প্রতি জোড়া 1 থেকে 2,000 টাকার মধ্যে। হোমা ও সিরাজি কবুতর লেনদেন হচ্ছে 1 থেকে 1,500 টাকায়। এছাড়াও আছে গ্রিবাজ, রেসার, বিভিন্ন দেশের শর্টফেস সহ এমন বহু জাতের কবুতর। এক এক কবুতরের বৈশিষ্ট্যও এক এক রকম। আকৃতিতে ভিন্ন ভিন্ন এসব কবুতর কোনোটি আকাশে দীর্ঘ সময় উঠতে পারে, কোনোটি আবার ভালো খেলা করতে পারে। 400 টাকা থেকে শুরু করে প্রায় লাখ টাকা দামের কবুতর মেলে এই হাটে। তবে চাহিদা ও যোগানের উপর দামেও থাকে ওঠানামা। কি কবুতর আনছেন আপনি? আমি আনছি হুমা। কি নাম? হুমা হুমা। দেশি এটা? না, এটা দেশি না। কোন দেশের? এটা হইতেছে বেশিরভাগ আপনার ইন্ডিয়ার। শখে করেন নাকি এটা সবসময়? শখে করি, এই ধরনের শখের পাশাপাশি যদি কিছু টাকা আসে, এটা নিজের পকেট খরচের টাকাটা হয় আর কি। এখন বাজার খুব খারাপ, এখন বেচা কিনা খুব খারাপ, কবুতর বিক্রি হয় না। কেন বিক্রি হয় না কেন? এই আপ ডাউন করে, দাম কম, বাজার উঠে কমে। এটার নাম কি? রেসার। রেসার হোমা। হুমার? জি। এটার দাম কত? এটার দাম 2,000 একটা, এক পিস। জোড়া 4,000। ভাই, এই যে অনেক কবুতর দেখতেছি আপনার কাছে,
তো এই কবুতর কি ব্যবসা করেন নাকি এটার? জি ব্যবসা করি এটার। তো আপনার কাছে কি কি জাতের কবুতর আছে? আমার কাছে লক্ষা আছে, হুমা আছে, তারপরে মুখী আছে, গিয়াচল্লি আছে, এরপর বিউটি হুমা আছে, শাটিন আছে, এরপর কোন কোন দেশের কবুতর এগুলা? ইন্ডিয়ার আছে, তারপরে জার্মানি আছে, ফ্রান্সের আছে, অনেক জায়গার আছে আর কি, বিভিন্ন জায়গার। কোন কবুতরগুলো আপনাদের বেশি বিক্রি হয়, কেনা বেচা হয়? আমাদের এখানে শর্ট পিস, ইয়েলো শাটিং, তারপরে আপনার রেসার কবুতর, সিরাজি কবুতর, এগুলি একটু বেশি বিক্রি হয়। এটার নাম কি এই কবুতরের? ব্লু পটার। ব্লু পটার, হ্যাঁ হ্যাঁ নেদারল্যান্ডের। হুম দাম কত এটার? এর দাম তো এখন কম, আগে বেশি দাম ছিল। আগে কত ছিল, এখন আগে 25,000 ছিল, এখন 5-6 আছে। কমলো কেন? এই বাজার ভালো না, এখন ব্যবসা নেই, মানুষের টাকা পয়সা নেই, কি করবো? মানুষের টাকা পয়সা থাকতে তৈব। এটা উঠতে পারে তো নাকি? হ্যাঁ অনুরূপ উঠে। আমরা এই মুহূর্তে রয়েছে এই বাজারের সবচেয়ে দামি কবুতরের সন্ধানে এবং এখানে পেয়ে গেছি। আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার এই কবুতরটি বলছিলেন যে সবচেয়ে দামি, এবং এটি কোন দেশের, কি নাম এটা? এটা অস্ট্রেলিয়ান কবুতর। আমরা যখন ফার্স্ট এটা ইম্পোর্ট করে এনেছি, এটার দাম ছিল 1 থেকে 1.5 লাখ টাকা। এখন বর্তমান বাজারে একটু ডাউন, এই জন্য এটা কমে গেছে বাজারে। এখন বর্তমানে আছে আপনার 80 থেকে 70,000 টাকা। তো এই কবুতরটার দাম এত বেশি কেন, আসলে কি বৈশিষ্ট্য এটার? কারণ এটা আপনার অনেক প্রকারে আছে, এটা জাত আছে দুইটা ভিন্ন। যেরকম একটা আছে ছোট ঠোঁট লাল গিয়ারের, ওইটার দাম এখন বর্তমানে 1 থেকে 1.5 লাখ টাকা এখনই আছে বর্তমানে, কিন্তু এখন বাজারে এটা আসে না। আমাদের ইম্পোর্টের এখন বন্ধ হয়ে গেছে, আগে ছিল এখন বন্ধ হয়ে গেছে, কারণ বাজার দর খুব কম। এই যে এত দাম, মানে লাখ টাকা দিয়ে একটা কবুতর কিনবে, এটার কি বিশেষত্ব আসলে, যে কেন? মানে এটা দেখতে সুন্দর, এটা শর্ট পিস, এটা নামটাই শর্ট পিস, মানে শর্ট মানে ছোট। এই সবকিছু ছোট? হ্যাঁ সবই ছোট এটা। আর চোখগুলো আপনার মনে করেন বের হয়ে যায় লাগে এরকম, কিন্তু এই কবুতরটাই শুধু, কিন্তু বাংলাদেশে আর কোনো কবুতর নেই এরকম, মানে চোখটা বের হয়ে যায়। এই কবুতরটার চাহিদা কেমন বাংলাদেশে? এখন বর্তমানে খুবই চাহিদা আছে এটা। অসুস্থ হলে বা রোগ ব্যাধি হলে কি করেন এটা? অ্যান্টিবায়োটিক আছে, তারপর টেট্রাসাইক্লিন আছে, ঠান্ডা লাগলে এটা, ঠিক আছে, ভিটামিন আছে, আর সব বাইরের খাবার আছে এটার। এটা সিঙ্গাপুরে সব বেশিরভাগ। এটার সব ওষুধ কি পাওয়া যায় আমার? হ্যাঁ বাংলাদেশে এখন পাওয়া যায়, বড় বড় ফার্মেসিতে পাবেন। রাজধানীর নিমতলী, আমিনবাজার সহ একাধিক জায়গায় কবুতরের হাট বসলেও ক্রেতা বিক্রেতা এবং স্থানীয় কবুতর ব্যবসায়ীদের দাবি ঢাকার সবচেয়ে বড় কবুতরের হাট এটি। তাদের মতে এই হাটের বয়স ছাড়িয়েছে প্রায় 3 দশক। ভিন্ন ভিন্ন প্রজাতির এসব কবুতর কেবল নয়, এই বাজারে পাখি থেকে শুরু করে কবুতরের খাবার কিংবা ওষুধপত্র মিলে। দর্শক, এ বাজারের আরও অনেক গল্প জানবো, তবে একটা বিরতির পর। কবুতর পালন কেবল শখ নয়, অনেক তরুণদের কাছে তা হয়ে উঠেছে বাড়তি আয়ের উৎস। এছাড়াও কবুতর প্রেমীরা নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে গড়ে তুলেছেন একাধিক সংগঠন। বিভিন্ন সময় রাজধানীতে আয়োজন করা হয় কবুতর রেস বা প্রতিযোগিতাও। প্রাতিষ্ঠানিক পরিসংখ্যান না থাকলেও সংশ্লিষ্ট অনেকের মতে দেশের আবহাওয়ার সাথে মিলে যাওয়ায় সারা দেশে কয়েক লাখ লোক এখন কবুতর চাষ এবং এর বাণিজ্যের সাথে যুক্ত। জ্যাকোপিন যে আপনার, এটার দাম কত? এটার দাম এখন কত, 12,000 টাকা। 12,000? 12,000 আজকে বিক্রি করছেন? আমি বিক্রি করছি, কিন্তু এটা আমি ব্যাগ নিয়ে যাব, বিক্রি করব না। কেন বিক্রি করবেন না? ওদের পেটে ডিম আছে তো, এই কারণে নিয়ে যাচ্ছি, বিক্রি করবো না, ডিম আছে। এটা কতদিন পর পর বাচ্চা দেয় এটা? এটা আপনি মনে করেন যে আমরা তো মূলত ওদের দিয়ে বাচ্চা ওঠাই না, মানে কম দামের কবুতর আছে, ফোস্টার যেটা বলে, ওটা ওদের দিয়েই বাচ্চা ফোটাই। ওদের দেখালো যে ডিম দেওয়ার পরে যদি আমি ডিমটা অন্য কবুতর কাছে দিয়ে দিই, হয়তো 15 দিনের ভিতরে ওরা আবার ডিম দিয়ে দেয়। আপনি আসছেন কোন এলাকা থেকে? আমি আসছি রাজবাড়ি থেকে। এটা আপনার পেশা হিসেবে নিয়েছেন নাকি? হ্যাঁ, আমি পেশা হিসেবে নিয়ে নিয়েছি, নিজের খামার আছে। শখেই পালি, মূলত দেখা গেছে এগুলার বাচ্চা কাচ্চা উঠলে তো আর সবগুলা রাখা সম্ভব না, বিক্রি করে দেওয়া হয়। তো এগুলার খাওয়াইতে হইলেও অনেক পয়সার ব্যাপার স্যাপার আছে।
ব্যবসায়ীদের মতে দেশে এখন বিভিন্ন বিদেশি জাতের কবুতর সংকরায়ন হওয়ায় তার দাম এখন অনেকটা কমে এসেছে। কেবল ঢাকা থেকে নয়, চট্টগ্রাম, চাঁদপুর, পাবনা এমন দূর থেকেও হাটবারে কবুতর কেনাবেচা করতে আসেন কবুতর প্রেমীরা। ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে, বিক্রি শেষ নাকি? জি জি, বিক্রি শেষ হয়ে গেছে। আপনি কোথা থেকে আসছেন? আমি নাটোর থেকে আসছি। নাটোর থেকে? জি। কতগুলো বিক্রি করলেন আজকে? আজকে কবুতর নিয়ে আসছি 76 পিস। কত পিস আছে? এখন আছে ধরেন 10 পিসের মতো আছে, 66 পিস বিক্রি হয়েছে। তো ভালো আয় হয়তো নাকি? আগে হয়তো, এখন খুব কম হয়। কেন? এখন কবুতরের মানে খামার বেশি হয়ে গেছে, যার কারণে কিনা লোক কম, বেচা লোক বেশি। আর এছাড়াও এই কবুতরগুলো আমাদের দেশের বাইরে যাইতো, এখন আর যায় না। তো এগুলো কি আপনি কিনে বিক্রি করেন নাকি? আমার বড় একটা খামার আছে, খামারের প্রোডাকশনে কিছু বাচ্চা বিক্রি করে, আর কিছু সাইড থেকে অন্যান্য খামার থেকে কিনে নিয়ে এসে বিক্রি করে। আর এখান থেকে বেনিফিটটা বেশি কিছু আছে যে আমরা ব্যবসা করি এখানে, না তো আমরা সেই পাবনা থেকে এখানে আমাদের খরচ তো আছে কিছু কিছু, অবশ্যই কিছু খরচ আছে, খরচটা কিছু মেনটেন হয় বিধায় আমরা এখানে আসি। তো এই বাজারের কোনো অসুবিধা অনুভব করেন কিনা আপনারা? না, আপাতত কোনো অসুবিধা বোধ করি না, কিন্তু মালের রেটটা খুব আগে থেকে অনেক অনেক কমে গেছে। গান, কবিতা কিংবা শিল্প সাহিত্যে কবুতরের গল্প উঠে এসেছে বহুবার। এছাড়াও আধুনিক ডাক ব্যবস্থা গড়ে ওঠার আগে প্রাচীনকাল থেকে খবরবাহক হিসেবে বড় ভূমিকা ছিল কবুতরের। প্রযুক্তি এগিয়ে গেলেও এই মধুর পাখির সাথে মানুষের সম্পর্কটা বড় নিবিড়। ভালো লাগা কিংবা ভালোবাসা থেকে এই যান্ত্রিক যুগেও তাই অনেকেই পুষছেন কবুতর। মনের খোরাকের সাথে সাথে আপনার পকেট মানিও যোগাচ্ছে। ভালোবাসা থেকেই তো পাখি পালা, সেইখানের পরবর্তীতে যখন বাচ্চা হচ্ছে আমরা সেলও করছি। এরা বর্তমানে বাংলাদেশের পাখি, যেহেতু এখানে ব্রিড হচ্ছে, বাংলাদেশের ওয়েদারের সাথে এরা স্যুট হয়ে গিয়েছে। কিন্তু শহরের কোলাহল, অনেক আওয়াজ পাওয়া যায় না পাখির, তো কৃত্রিম উপায়ে নিজেরা কিছুটা শখের বশত পালা। সেই কোনো জব করেন নাকি এটাকে পেশা হিসেবে নিচ্ছেন, কি চিন্তা করেন? না, এটা মূলত পেশা নয়, এটা তো কখনো একটা পেশা, অনেকেই পেশা হিসেবে নিয়েছে। আমি মনে করি না এটা একটা খুব খারাপ পেশা, কাজ আপনি একটা জিনিস প্রডিউস করছেন, তারপর সেটা মার্কেট করছেন। তবে এই হাটে কবুতরের ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষকেই লেনদেনের ক্ষেত্রে 10% দিতে হয় ইজারাদারকে। হাটবারে এখানে কবুতর বেচা কেনা হয় 30 থেকে 50 লাখ টাকা পর্যন্ত। কবুতর আপনার বিভিন্ন দাম আছে, এখানে 1 লক্ষ টাকা দামেরও কবুতর আছে। এখন তো বাজার নিম্নমস্ত পড়ে গেছে, এর জন্য মনে করেন যে একটু বাজার কম। এখানে বিভিন্ন জাতের পাখিও আসে। এখানে আপনার প্রায় 10 থেকে 20-25 লক্ষ টাকা, 30 লক্ষ টাকার কবুতর লেনদেন হয়। এখানে মনে করেন যে আপনার মানুষও হয় প্রায়, না হলে 2 থেকে 2,500 মানুষ হয়। এখানে আসে, দেখতে খুব ভালো লাগে। কবুতরের খাবার, আসবাব কিংবা এর ঔষধ সামগ্রীও মেলে এই হাটে। এই হাটের পাশে গড়ে উঠেছে স্থায়ী কিছু দোকানও, যেখানে কবুতর ছাড়া রং বেরঙের পাখিও কেনা বেচা হয়। কবুতরের খাবার আছে, পাখির খাবার আছে, তারপরে পাখির যত খাবার দাবার সব কিছু আছে আমাদের কাছে। কেমন হয় বেচা কেনা আপনাদের? মোটামুটি ভালো হয়। এগুলো কি সব কবুতরের খাবার নাকি? হ্যাঁ, কবুতরের খাবার। আর কি আছে এখানে? ওষুধ আছে, খাবারের বাটি আছে, তারপর কবুতরের গ্রিড আছে। দাম কেমন? এক একটা এক এক রকম দাম। 10 টাকা প্যাকেট আছে, বাটি আছে 20 টাকা, 10 টাকা, বিভিন্ন দামের আছে। দীর্ঘদিন কবুতর পালন করে আসছেন এমন অনেকের মতে নেদারল্যান্ড ও জার্মানির মতো দেশগুলোতেও কবুতর পালন কেবল জনপ্রিয় নয়, এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন তারা। তাই কবুতর পালন বিষয়ে কারিগরি জ্ঞান ও প্রশিক্ষণ হলে বাণিজ্যিকভাবে কবুতর পালন ও উৎপাদন সম্ভাবনাময় হতে পারে
বাংলাদেশেও। দুপুর গড়িয়ে বিকেল, কবুতর বাজারে শোরগোল থেমে গেছে। বলা যায় কংক্রিটের এই শহরে পাখি প্রেমীদের জন্য এক ভিন্ন মিলন মেলা। অনেকে আবার বাণিজ্যিকভাবে যেমন উৎপাদন করছেন, পেশা হিসেবে বেছে নিয়েছেন এই কবুতর চাষ কিংবা পাখি পালন। দর্শক, এই কবুতর বাজার থেকে আজকের মতো ফিরে যাচ্ছি, তবে নিশ্চয়ই ফিরে আসবো অন্য কোনো হাট বাজারের গল্প নিয়ে।